নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2025 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, তাদের জন্য কিন্তু এটা সলভ পেপারটা নিয়ে হাজির হয়েছি। যাদের কাছে বইটা নেই তারা অবশ্যই কিন্তু এটা খাতায় লিখবে বা স্ক্রিনশট মেরে মুখস্থ করবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। প্রথম প্রশ্ন কি বলেছে, এক দাগে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? তোমরা জানো যে বৃদ্ধি পায় তাকে কি বলে? আরোহণ বলে। পরের প্রশ্ন কি বলেছে, দুই দাগের প্রশ্ন, এটাও আরোহণ হবে, ঠিক আছে, একই জিনিস। দুই দাগের প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে? তাকে অবরোহণ বলে। হ্রাস পেলে অবরোহণ বলে, বৃদ্ধি পেলে আরোহণ বলে, ঠিক আছে, কী হবে? অবরোহণ বলে। তো তিন দাগের প্রশ্ন, আরোহণ ও অবরোহণের প্রক্রিয়ার সম্মিলিত ফল কী আছে? অ্যান্সার হবে পর্যায়ন হবে, ঠিক আছে, কীভাবে? পর্যায়ন হবে। পরের প্রশ্ন, চার দাগের প্রশ্ন, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কী বলে? তো দেখো অ্যান্সার যে চার দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার কিন্তু চারের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু কী বলো তো, কী হবে? বহির্জাত প্রক্রিয়া। কী হবে? বহির্জাত প্রক্রিয়া। কয়ের অ্যান্সার হবে বহির্জাত প্রক্রিয়া। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, পাঁচ দাগের প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কী? অ্যান্সার হবে সূর্য হবে। ছয় দাগের প্রশ্ন, আরোহণ প্রক্রিয়া কী বলে রয়েছে? আরোহণ প্রক্রিয়া প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমা কী? ছয় দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু সমুদ্রপৃষ্ঠ। কী হবে? অ্যান্সার হবে সমুদ্রপৃষ্ঠ। পরের প্রশ্ন, এটা আমাদের সাত দাগের প্রশ্ন, যে প্রক্রিয়া কী বলছে, অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে কি বলে? সাত দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু পুঞ্জক্ষয়। কী বলে? অ্যান্সার হবে কিন্তু পুঞ্জক্ষয়। আট দাগের প্রশ্ন, যে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ কি? আট দাগের প্রশ্ন অ্যান্সার হবে আমাদের হবে জলপ্রপাত, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে, নয় দাগের প্রশ্ন বলেছে ক্ষয়ীভবন প্রক্রিয়ার একটি হলো। নয় দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গতিশীল। কী হবে? গতিশীল হবে। দশ দাগের প্রশ্ন, পর্যায়ন শক্তি বলা হয়। দশের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বহির্জাত, ঠিক আছে, বলকে বলে। কী বলে? বহির্জাত বলকে বলে। অ্যান্সার হবে দশের ক, বহির্জাত বলকে বলে, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, এটা তো বহির্জাত বলকে বলে। 11-10 দাগের প্রশ্ন, পর্যায়ন শক্তি বলা হয় বহির্জাত বলকে বলেছি। 11 দাগের প্রশ্ন, প্রদত্ত যে প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো। 11 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু অগ্নুদ্গমকে বলে, ঠিক আছে, অগ্নুদ্গমকে বলে। 12 দাগের প্রশ্ন, উপরিস্থ আচ্ছাদক শিলাস্তর সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত অপসারিত হয়। 12 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু আমাদের কিন্তু হবে নগ্নিভবন হবে। 13 দাগের প্রশ্ন, মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বর্জিত শক্তি হলো। 13 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু বায়ু হবে। কী হবে? গয়ের অ্যান্সার হবে বায়ু হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি। আমাদের 14 দাগের প্রশ্ন কি বলেছে, যে রাসায়নিক আবহবিকা মূলত দেখতে পাওয়া যায়। 14 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, ঠিক আছে। 15 দাগে একটি বর্জিত প্রক্রিয়ার উদাহরণ হলো। 15 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে আবহবিকার, ঠিক আছে, ঘয়ের অ্যান্সার হবে। 16 দাগে আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো। 16 দাগের প্রশ্ন আনসার হবে বালিয়াড়ি। কী হবে? বালিয়াড়ি হবে। 17 দাগে পশ্চিমবঙ্গের যে জেলায় ক্ষয়ের শেষ সীমা রয়েছে তা হলো। 17 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু পূর্ব মেদিনীপুর। কী হবে? অ্যান্সার হবে কিন্তু পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। 18 দাগে অবনমন শব্দটি ক্ষয়কার্যে যে মাধ্যমের সঙ্গে যুক্ত সেটি হলো। 18 দাগের যে প্রশ্ন আছে 18 দাগের প্রশ্ন অ্যান্সার হবে বায়ু হবে। কী হবে? ঘয়ের অ্যান্সার হবে বায়ু হবে। 19 দাগে মরুভূমির শীত প্রধান অঞ্চলে আবহবিকারে যে প্রক্রিয়া সবচেয়ে বেশি কার্যকর হয় তা হলো। 19 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে যান্ত্রিক আবহবিকার। কী হবে? অ্যান্সার হবে যান্ত্রিক আবহবিকার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সার কী হবে? যান্ত্রিক আবহবিকার হবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন 20 দাগের পর্যায়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো। 20 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু নদী হবে। কী হবে? নদী হবে। বর্জিত প্রক্রিয়া হলো 21-এর অ্যান্সার হবে ধীর প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া। 22 দাগে ভূপৃষ্ঠের স্পর্শক বরাবর সংঘটিত আলোড়ন হলো। 22 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গিরিজনী আলোড়ন। 23 দাগের প্রশ্ন, ভূপৃষ্ঠে উল্কাপিণ্ড দ্বারা সৃষ্ট গর্ত হলো একটি।
23 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মহাজাগতিক। 23 দাগের যে প্রশ্ন অ্যান্সার ঘয়ের অ্যান্সার মহাজাগতিক প্রক্রিয়া। 24 দাগে সেরা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ বিয়োজিত হওয়ার প্রক্রিয়াকে কী বলে? 24 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আবহ বিকার বলে। কী বলে? আবহ বিকার বলে। ঘয়ের অ্যান্সার হবে আবহ বিকার। ওকে, আমাদের 25 দাগের প্রশ্ন বলেছে প্রদত্ত কোন রাজ্যটিকে ক্ষয়ের শেষ সীমা লক্ষ্য করা যায়? 25 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে উড়িষ্যা। 26 দাগের যে প্রশ্ন আছে ঠিক আছে, এটা তো নগরীভবন বলতে কোন প্রক্রিয়াকে বোঝায়? তো দেখো, নগরীভবন বলতে বোঝানো হচ্ছে অবরোহণ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আশা করি প্রত্যেকটা ছাত্রছাত্রী এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকবে, এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে। বাই, টাটা, ভালো থাকবে সবাই।